আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। আমি আছি আপনাদের সাথে, জাকারিয়া রিয়াদ। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুব দুঃখজনক এই কারণে বলতে চাই যে আমরা যারা প্রবাসী আসছি, আমাদের জন্য কষ্টের বিষয়টা। কারণ আমরা যখন প্রবাসে আসি, প্রবাস থেকে দেশে যাওয়াটা আমাদের একটা স্বপ্নের মতো হয়ে যায়, যে বাস্তব হবে কি হবে না কনফার্ম ভাবে বলা যায় না। তো এই স্বপ্নটাকে যখন সবকিছু মেনটেন করে, অফিস থেকে ছুটি নিয়ে কেনাকাটা সবকিছু যখন মেনটেন করে দেশে যাওয়ার জন্য লাস্ট ধাপে চলে যায়, যে টিকিট কিনতে হবে, টিকিট কিনবো, তখন যে জিনিসটা আমরা দেখতে পাই, এই জিনিসটা খুব দুঃখজনক আজকের এই বিষয়টা। কারণ গত বছর ডিসেম্বর, আমরা যারা সৌদি প্রবাসী আছি তারা সবাই জানেন যে গত বছর ডিসেম্বরে যারা দেশে গেছে ১,১২০০-১১০০ টাকায় সৌদি এয়ারলাইন্স আপ ডাউন টিকিট ছিল। ঠিক আছে। তো এই বছর আইসা কিন্তু এর কাছে কিনারও নাই। ঠিক আছে। গত বছরের তুলনায় শুধু সৌদি এয়ারলাইন্স না, বাংলাদেশ বলেন, দুবাই এয়ারলাইন্স বলেন, ইমারাত, পরে যত এয়ারলাইন্স কোম্পানিগুলো দেখতেছেন এবং বলতে চান, ঠিক আছে, আকাশ পাতাল ডিফারেন্স। যেমন সৌদি এয়ারলাইন্স গত বছর ছিল ১,১১০০ টাকা, কিন্তু আমি গতকালকে দেখলাম সৌদি এয়ারলাইন্স ২৬০০ টাকা। ঠিক আছে। সৌদি এয়ারলাইন্স আপ ডাউন টিকিট, বাংলাদেশে আপ ডাউন টিকিট ২৬০০ টাকা, কোথায় ১১০০ টাকা আর কোথায় ২৬০০ টাকা। এই জিনিসগুলো আসলে খুব দুঃখজনক। তারপরে ফ্লাই দুবাই, কাতার এয়ারলাইন্স, প্রত্যেকটা এয়ারলাইন্স যেই পরিমাণে তারা তাদের চাহিদা বাড়াচ্ছে, এটা আসলে খুব দুঃখজনক প্রবাসী ভাইদের জন্য। কারণ হ্যাঁ, হয়তো পারে যে ১০০-২০০ রিয়াল বাড়ছে কিংবা ১০০-২০০ দেরহাম বাড়ছে, এটা স্বাভাবিক, এটা বাড়ে কমে না, এটা নাথিং বিষয়। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে অর্ধেকের চেয়ে অর্ধেক বেশি বাড়ে। যখন অর্ধেকের চেয়ে বেশি বাড়ে, এই বিষয়গুলো নিয়ে আসলে দুঃখজনক, কষ্ট প্রকাশ করতেই হয়। কারণ গত বছর যারা বলতেন যে সরকার ভালো না, সিন্ডিকেট, এটা সেটা, ঠিক আছে, তো এই বছর এখন তো এসে কোনো ধরনের সিন্ডিকেট নাই, কোনো ধরনের ভালো সরকার নাই, খারাপ সরকার নাই। ভালো সরকারটা আপনারা জাস্টিফাই করে, আপনারা বিবেচনা করেই একটা সরকার নির্ধারণ করছেন। আবার সেম সরকারের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় তদন্ত করে কর্মচারী-কর্মকর্তাদের মাঝে কাজ কাম চালাচ্ছেন। তো তাহলে এখন সিন্ডিকেট গুলা কারা? আসলে খুব দুঃখজনক বিষয়। যখন যখন নতুন সরকার আসে, এক সপ্তাহের ভিতরে যেই পরিমাণ আলহামদুলিল্লাহ আমরা দেখছি ফেসবুকে প্রত্যেকটা আইডিতে, সেই পরিমাণ আলহামদুলিল্লাহ কাজগুলো কোথায় গেল? ব্যাপারটা না আসলে, দেশটা মনে হয় মগরমুলুক হয়ে গেছে, যে একটু কিছু দেখলে আমরা যেই পরিমাণ আলহামদুলিল্লাহ বলা আরম্ভ করি। এই এই কিছু দেখার পিছনের লজিকটা কি, মানিটা কি, এটার পিছনে কি কোনো চোর বাটপার শেষরা সিন্ডিকেটের বাচ্চারা কি লুকিয়ে আছে? এই জিনিসটা আমরা তদন্ত করি না। তো এই কারণে আমাদের অল্প কিছু চোরদের একটু লজিক দেখার পরে আমরা বলি যে আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো আমি আজকে এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলাম যে এখন সিন্ডিকেট কারা করে, এখন কেন প্রবাসী ভাইদের উপরে এভাবে চাপাচাপি করা হয় এয়ারলাইন্স কোম্পানিগুলা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই শেয়ার করবেন। ঠিক আছে। শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।